শুভ সময় বন্ধুরা। আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের ইসলাম ত্যাগ পর্বের চতুর্থ ভিডিও, যেটি পাঠিয়েছেন আমাদের এক মুক্তমনা বোন। তার মনের কিছু কথা তিনি শেয়ার করেছেন, চলুন আমরা শুনি সেগুলো। আমি জয়পুরহাট সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছি সাধারণ বিষয়। আমি ধর্ম ত্যাগ করেছি ফাইনালি, একদম বলা চলে। শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ। বেশ অনেক বছর ধরে সংসারের মধ্যে ছিলাম, জানার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত জানতে পেরেছি আসলে নারীরা বা মায়েরা ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে যত তাড়াতাড়ি মুখ ফেরাবে, সন্তানদের হাতে ধর্মের এই বিষ নিজে হাতে না তুলে দিবে, ততই সমাজের মঙ্গল। তখনই আমরা পারবো একটা সভ্য সমাজ, সভ্য একটা জাতি গড়ে তুলতে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বোন, আপনি আপনার কথাগুলো বলেছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন। এভাবে যদি সবাই দিতে থাকেন, কতজনকে ধরবে, কতজনকে ধরে ধরে মারবে? ওরা পারবে না তো। আপনাদের নিজেদের প্রোফাইল থেকে দিচ্ছেন না, পারবে না তো। আমরা শুধু জানতে চাই, বুঝতে চাই। আমি জানি না কত হাজার ভিডিও হবে, এগুলো আমাদের পক্ষে এডিট করে ছাড়া সম্ভব কিনা, কারণ এডিট করতে সময় লাগে। ভিডিও শ্যুট হচ্ছে, এখানে প্রচুর লাইটিং হচ্ছে, 4K ভিডিও রেজুলেশনের ভিডিও হচ্ছে, কতগুলো মানুষকে কাজ করতে হচ্ছে। কোনো স্বার্থ নাই এখানে, শুধুমাত্র একটা বর্বর ধর্ম যেটা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, পুরো পৃথিবী যার আতঙ্কে আছে। তো সেই ধর্ম আসলে কেন অযৌক্তিক, কেন মিথ্যা, সেটি প্রমাণ করাটা অনেক বড় একটি কাজ। যদি মানব সেবা বলেন, আমার কাছে মনে হয় না এর চাইতে বড় কোনো ঝুঁকিপূর্ণ কোনো মানব সেবা এই পৃথিবীতে আছে। তো সেই কাজটাই আমরা করছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। যত মুক্তমনা আছেন, যত ইসলাম ত্যাগকারী আছেন, সবাই যেন তাদের মনের কথাগুলো বলতে পারেন, শেয়ার করতে পারেন। কেন ইসলাম ত্যাগ করেছেন, কেন ইসলাম আপনার কাছে অপছন্দ, কেন ইসলাম আপনাকে জিম্মি করে রেখেছে। বিশ্বাসের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি চলে না ভাই, এই কথাটা আমরা সবসময় বলি। আপনি একটা বিশ্বাস করছেন, করতেই পারেন, আমি আরেকটা বিশ্বাস করছি, করতেই পারি, কিন্তু আমি আমার বিশ্বাসের জন্য মারা খাচ্ছি। মানে আমি যখন আপনার বিশ্বাসের পরিপন্থী ভিন্ন বিশ্বাস করছি, আপনি ইসলাম বিশ্বাস করতেই পারেন, হ্যাঁ, অন্ধবিশ্বাস যদি হতো তাহলে আমার কোনো কথা ছিল না এখানে। আমি এত কিছু বিসর্জন দিয়ে আসলে ইসলামের পিছনে পড়ে থাকার কোনো মানেই হয় না। কিন্তু আপনি যখন এই ইসলাম যারা মানবে না, ইসলামের সমালোচনা যারা করবে, যৌক্তিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা, ইসলামে যা আছে তা, সেটা বললেও যখন আপনি তাকে মেরে ফেলছেন, হ্যাঁ, তখন তো সেই বর্বর ধর্ম নিয়ে কথা বলতেই হয়। তো আমি আশা করব আপনারা সকলেই, যত মুক্তমনা আছেন, সাহসিকতার সঙ্গে আপনারা আপনাদের পরিচয় লুকিয়ে চেহারা ঢেকে একটা ভিডিও বার্তা দিন, 5 থেকে 10 মিনিটের মধ্যে সর্বোচ্চ, এর বেশি না, কম হলে ভালো। সেই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং আপনারা যথাসম্ভব চেষ্টা করুন এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।